আজ আমার একটা স্বপ্ন পূরণ হবে। 19শে এপ্রিল হচ্ছে আমার বার্থডে, তাই জন্য চলে গেছিলাম বার্থডে ড্রেস কেনার জন্য। তাহলে চলো গাইজ ভিডিওটা একদম প্রথম দিয়ে শুরু করি। তো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকের দিনটা আমার জন্য অনেকটাই স্পেশাল। আমি ছিলাম শ্বশুরবাড়িতে, এখান থেকে যাবো আজকে কলকাতায়। সামনেই তো আমার বার্থডে, সেই জন্য আজকে যাবো কলকাতায় বার্থডে ড্রেস কেনার জন্য। এইদিকে ভেবেছিলাম রিঙ্কি ওরা সবাই মিলে একসঙ্গে যাবো, কিন্তু ওরা তো এই সময় গেছিল দীঘাতে, সেই জন্য আমরা 3 বান্দর মিলে চলে গেছিলাম শপিং করার জন্য। কিন্তু কি বলতো, সঙ্গে না এই ব্যাডাগুলো থাকলে না মোটে শপিং করার মজা নেই। সঙ্গে যদি আমার একটা বান্ধবী থাকতো, আমার না জীবনে শপিং করা সব দিয়ে মজা পাইতাম। এইগুলো শুধু ঢুকতে না ঢুকতেই এইটা কেন ওইটা কেন, তাড়াতাড়ি কিনে বাড়ি চল বাড়ি চল বাড়ি চল, মানে এদের সঙ্গে শপিং করতে গেলে যে কি গায়ে জ্বালাবাদে কি বলবো। মানে এরা দুটো মিনিট একটু দাঁড়ায় একটু দেখতে দেবে না। আরে একটা জিনিস কিনবো, তা যদি 10টা দোকান ঘুরে না দেখি তাহলে কি হয় কও? এক দোকানে একটা দাম শুনবো, আরেক দোকানে একটা দাম শুনবো, পরে যেই দোকানে কম দাম সেই দোকানে গিয়ে তো বার্গেনিং করবো। শপিং করতে ঢুকতে না ঢুকতে এদের খিদা পাইছে, আগে চলে এসে খাওয়ার জন্য। এই দোকানে কাকুটাকে দেখে বুঝলাম জীবনটা সত্যি কতটা কঠিন, তাই না? হাতটা ভেঙে গেছে, তারপরেও দেখো কাকু একভাবে কাজ করে যাচ্ছে। তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সে সবকিছুই করতে পারে, সেখানে তার হাত ভাঙুক বা পা ভাঙুক। সত্যি জীবনটা কতটাই কঠিন, তাই না? তারপর সেখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম শ্রীরাম মার্কেটে আমার বার্থডে ড্রেস কেনার জন্য। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমার একটা জন্মদিনে আমি বারবিদের মতন গাউন পরবো। কত ভালো লাগে দেখতে, তাই না? এরকম ফুলে ফুলে থাকে, কত সুন্দর লাগে। ছোটবেলায় যখন বারবি কার্টুনগুলো দেখতাম পোকোতে হতো, কি ভালো লাগতো দেখতে। ওরা কি সুন্দর পরে থাকতো, নিচটা ফুলে ফুলে থাকতো, কত না ভালো লাগতো দেখতে। সেখান থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা জন্মদিনে আমি এরকম টাইপের ড্রেস পরবো। আমার কত ইচ্ছা, সেই ইচ্ছাটাই আজকে আমার পূর্ণ হবে। আর এইদিকে প্রায় 2-2.5 ঘন্টা ধরে তো দেখেই যাচ্ছি, তারপরও আমার মোটে পছন্দই হচ্ছে না। আর ছেলেগুলোর অবস্থা দেখো, কখন দিকে হচ্ছে বাড়ি চল বাড়ি চল বাড়ি চল। সত্যি কথা বলতে সব কটা ড্রেসই সুন্দর, খুবই সুন্দর লাগছিল, কিন্তু আমি যেরকম টাইপের চাইছিলাম সেরকম টাইপের পাচ্ছিলাম না। তারপরে তো অনেক দোকান ঘোরার পরেও তারপরে ফাইনালি আমার বার্থডে ড্রেসটা আমার পছন্দ হয়েছে। তারপরে সেটাকে স্টিচিং করতে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার তোমরা গেস করো বার্থডের জন্য আমি কোন ড্রেসটা নিয়েছি। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবে না। তারপর চলে গেছি এখানে কিউট কিউট কিছু ব্যাগ দেখতে। এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ব্যাগগুলো ছিল না, দেখে তো মনে হচ্ছিল 10-12টা নি। কিন্তু সত্যি কথা বলতে ওর মধ্যে আমার একটা ছোট ফোনও ঢুকবে না। তারপর চলে গেছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করা কিছু কানের দেখার জন্য। আর এইদিকে এই কানেরগুলোর কালারগুলো এত সুন্দর, কি বলবো। তারপর ফোন এসেছিল যে আমার ড্রেসটা স্টিচিং করা হয়ে গেছে, সেই জন্য চলে গেছিলাম ড্রেসটা নেওয়ার জন্য। আর এই দোকানে ঢুকতে না ঢুকতে আরেকটা ড্রেস পছন্দ হয়েছিল, ভাবলাম কি কিনবো। আমার বরে বললাম, আর এদিকে দেখো শিবমরা একই বলবো, ওরে ধরে মনে হচ্ছিল কি গুরুম গুরুম দি, এটা কিনতেই দিল না, বললো বাড়ি চল বাড়ি চল। এতক্ষণ হয়েছে, কিরমটা লাগে বলো? আইসি এত দূর দিয়ে শুধু একখানা জামা কিনে নিয়ে বাড়ি গেলে ভাল লাগে কও? তারপরে তো এদের খাওয়া দাওয়া শুরু করছে। এদের খাওয়া দাওয়ার মোটে শেষ নাই, কিন্তু এক একজনের মুখে থোবড়াখানা দেখো, মানে কষ্টে মনে হচ্ছে কি এদের একদম হয়ে যাচ্ছে। মানে এতক্ষণ ঘষছে মনে হচ্ছে কি না কি করে ফেলছে। এইদিকে কষ্টে কি জানো, যে আমি যদি মাইয়ে হতাম তাহলে এই কানেরটা পরতাম, কানেরটা ওর এত পছন্দ হয়েছে। আর এইদিকে আমার বর তো চুপি চুপি করে মেয়ে দেখতেছিল, আমি ফট করে দেখা ধরা পড়ে গেছে। তারপরে তো উদুম কেলাইছি সব করার সামনে। মেয়ে দেখার শখ একদম জম্বের মতন ঘুষে গেছে। না বাবা, বার্থডের কদিন চুপচাপ থাকতে হবে, কারণ ভালো ভালো গিফট তো নিতে হবে না। সেই জন্য এখন বরে কিছু বলা যাবে না, বাড়ি যাক তাও চুপচাপ থাকবো। এখন মেয়ে দেখছে দেখুক, বার্থডেটা চলে যাক না, তারপরে জম্মের মতন দেওয়া দেবো। যাক আর মারামারি না কইরে এখন বাড়ির দিকে রওনা দিই। তাহলে চলো গাইজ, আজকের জন্য এই অবধি থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে আমি কোন ড্রেসটা কিনেছি। টাটা, বাই বাই।